আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে বোঝা যায় না আল্লাহর কুদরত, উনি অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস রোগের মতো হয়ে গেলেন। কি রোগ? এইটা যদি হয় তাহলে বন্ধুরা আমার অনেকেই ভালো হয় না, অনেকেই 5 বছর 10 বছর পর্যন্ত ঘরের ভিতরে থাকতে হয়, ভালো হয় না। আমার বাবারা বন্ধুরা, আবার দেখা যায় কোনো কোনো মানুষ এই অবস্থায় ইন্তেকাল করে, হাত পা বেঁকে যায়, বাঁকা হয়ে যায়, ঠিক না? মসজিদে যাওয়া সম্ভব না, বাজারে যাওয়া সম্ভব না, নিজে নিজে গোসল করা, খাওয়ার দাওয়ার সম্ভব না। এই রোগটা এত বড় একটা কঠিন রোগ। আল্লামা ইমাম শরফুদ্দীন বসরি, উনার যখন এই অবস্থা হয়ে গেল, উনি রাতের বেলায়, প্রতিদিন রাতের বেলায় বন্ধুরা ঘরে বসে শুইয়া শুইয়া শুধু কান্দে আর নবীকে ডাকে, আর নবীজির শানে কাসিদা লেখে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার কাসিদা লিখতাম, দুরূদ পড়তাম, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, এখন তো আমি রোগী হয়েছি, এই জন্য তো আর নামাজ আমল কিছুই করতে পারতেছি না। অনেক কান্নাকাটি করলেন। আর যখন হুজুর গাউসে পাক, উনি যে আল্লাহর ওলি, আপনারা মানেননি? কার ওলি? হ্যাঁ, আল্লাহর। গাউসে পাক বেনামাজি ছিল, বেরোজগার ছিল, মুখে দাড়ি ছিল না, মিলাদ পড়ে নাই, পড়ছে? তাহলে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিল নামাজি। আমরা কি বেনামাজি থাকবো? আমরা বেনামাজি থাকবো? নামাজ, বন্ধুরা আমার, নামাজের কথা আপনাদেরকে, আমাদের একটা দোষ আছে, এটা হেরা বলে, কয় সুন্নিরা নামাজের কথা কয় না, আর সুন্নিরা নামাজ পড়ে না। আচ্ছা কোন তো, এই ওয়াহাবি কত বড় মিথ্যাবাদী! এই যে কইলাম এত বড় মসজিদ, এই মসজিদে কি নামাজ পড়ে না? কি করে? মুসল্লি রেখে বয়ে তাহে, আর ইমাম সাহেব রুমা হইতে হইতে ঘুমায়। কি যারা বলতেছে সুন্নিরা নামাজ পড়ে না, এরা কি সত্য কথা বললো না মিথ্যা বললো? হ্যাঁ অমিয়া, তোমার দলের মাঝে তো অসংখ্য বেনামাজি আছে, তোমার দলের মাঝে মদকুর আছে, তোমার দলের মধ্যে জিনাকুর আছে, তোমার দলে সুদকুর আছে, তোমার দলের মধ্যে চোর ডাকাত আছে। যদিও সুন্নি জামাতের মাঝে বেনামাজি ওই রকম অপরাধী আছে, কিন্তু সুন্নি জামাতে ওলি আছে, গাউস আছে, শেরে খুদা আছে, পাকপাঞ্চেতন আছে, আত্মজাতনাদের মালিক নবী আছে। আর তোমাদের দলের মাঝে নবীও নাই, গাউসে পাক নাই, খাজা বাবা নাই, শাহজালাল নাই, শাহপরান নাই, তোমাদের দলের মাঝে হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। ঠিক কিনা বলুন? কষ্ট পাইছেন? আমি ইন্ডিয়াতে বহু সফর করেছি, ইন্ডিয়াতে বহু আল্লাহর ওলিদের দরবারে গেলাম, প্রত্যেকটা ওলি আল্লাহদের দরবারে দুরুদের মাহফিল, মিলাদের মাহফিল, জিকিরের মাহফিল, কিয়ামের মাহফিল, বন্ধুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের জিকির সব কিছু আছে। একমাত্র আব্দুল ওয়াহাব নজদি, তার এলাকায়, তার কবরের পাশে, সেইখানে বন্ধুরা কোনো আল্লাহ রাসূলের জিকির নাই। কষ্ট পাইছেন? কষ্টের কিছু নাই। বর্তমান যে যুগ পড়ে বইছে, এই যুগের মাঝে বাঁচতে হইব। তো আরেকটি কথা মনে রাখবেন, অনেকেই বলতেছে আমরা নাকি গীবত কই, আমরা আবার জনগণরে বুঝা কইতাছে আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, কয় জিনাটা, এই গীবত তো জিনার সমান, কহেরা উঠতেই গীবত কয়। ও মিয়া, কার গীবত কোনটাকে বলা হয়? এটা আপনাদেরকে এটা দুঃখা দিচ্ছে। একজন ইমানদার আর একজন ইমানদারের বিরুদ্ধে যদি কথা বলে, এটা গীবত। মনে রাখবেন, একজন ইমানদার আর একজন ইমানদারের বিরুদ্ধে কথা বললে এটা কি? গীবত। আর যদি 72টা জাহান্নামী দল, এদের কুআকিদা, বদ আকিদা, খারাপ আকিদা তুলে ধরছেন সমাজের মানুষের ঈমান রক্ষার জন্য, এটা আপনার গীবত হবে না। এজিদের বিরুদ্ধে বললে কি গীবত? হ্যাঁ, এজিদের উপরের কাজটা ছিল সুন্দর, খুবই সুন্দর, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এর কাজ কর্ম বিতর্কত ভাবে একদম কি ছিল? আচ্ছা কোন তো, আজকে যদি কইলাম এই পোস্টারটার মধ্যে লিখতো যে হযরতে ইয়েজিদ
এ হজরতে ইয়েজিদের স্মরণে যুব সংগঠনের উদ্যোগে যদি লেখতো, আপনারা কেউ আইলে নিলে কেরে? আচ্ছা বাদ দেন, ইয়েজিদের নামে লেখছে, কাগজ আইসে না, লেখিয়েছে। আপনারা যে ওই যে হাফেজ সাহেব, কি নাম, আব্বাস উদ্দিন, উনার কাছে কালকে যাবেন, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখা দেন। হুজুরে কিতাব লইয়া বইছে, কুজদাসি কুজদাসি পাইছি। হুজুর কি পাইছেন? আপনার ছেলের নাম রাখলাম ইয়েজিদ। হ্যাঁ, আপনি হুজুরে 1000 টাকা হাদিয়া দিতেন না? মিষ্টি মিষ্টি বাইরে হুদা লাইতেন না হুজুরের গোষ্ঠী? আজ পর্যন্ত এই পৃথিবীতে ইয়েজিদ নামটা কেউ রাখলো না, ঠিক না বেঠিক? কিন্তু একটা ব্যক্তি ছিল সাদ্দাম। সাদ্দাম নামের লোক আছে নি? হ্যাঁ, কেন? সাদ্দামের মাঝে নবীর প্রেম ছিল, হুসাইনি মুসলমান ছিল, কিন্তু ইয়েজিদ নামটা আজ পর্যন্ত কেউ রাখলো না। তো হেরারে আজ থেকে আমরা ওয়াহাবি কইতাম না, ইয়েজিদ হুজুর কম। হ্যাঁ, ইয়েজিদ হুজুর, নামাজি হুজুর, ইয়েজিদ হুজুর, তো সমস্যা নাই। আমার বন্ধুরা, বাবারা, আল্লামা শরফুদ্দীন বুসরি এই অবস্থার মাঝে রাতের বেলায় এমন কষ্ট করতে শুরু করে দিয়েছেন। বন্ধুরা, বাবারা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবীজি, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বহু চেষ্টা করলাম, আমি ভালো হইতেছি না, আমি পৃথিবীতে আর কোনো চেষ্টায় যাব না, এখন একটা চেষ্টাই করব, আমি আপনার নামের পাগল হয়ে যাব। আপনার নাম মুবারকটা মৌহ ঔষধ, যে নাম মুবারকের উসিলায় গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার নাম মুবারক ব্যতীত আমার আর বাঁচার কোনো উপায় নাই। এমনি ভাবে যখন তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন, আমার বন্ধুরা, শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি রাত্রে বেলায় আল্লাহর হাবিবকে ডাকতে 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 বন্ধুরা বিছানার মাঝে পিঠ লাগাইলেন, একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমানো মাত্রই স্বপ্নে দেখতে শুরু করলেন। বন্ধুরা, শরফুদ্দীন বসরির ঘরের মাঝে 8টা জান্নাতের মালিক হাজির হয়ে গিয়েছে। কন্ত 8টা জান্নাতের মালিক কে? হ্যাঁ, এই মালিক শব্দটা বললে অনেকেই বুঝে না, মালিক তো আল্লাহ। অমিয়া উল্টা পাল্টা বুঝেন কেন? আল্লাহ হলো স্রষ্টা, আর নবীকে আল্লাহ দান করছেন, নবী দানকৃত আতাই মালিক, ঠিক না বলুন? আমরা কিন্তু নবীরে আল্লাহ জানি না, আর আল্লাহকে নবীর মতো জানি না, ওলি গাউসকে নবী জানি না, ওলি গাউসকে খুদার মতো জানি না। খুদাকে জানি স্রষ্টা, নবীকে জানি শ্রেষ্ঠ, ওলিদেরকে জানি আল্লাহর মনোনীত, ঠিক কিনা বলুন? আমরা তো ওই রকম উল্টা পাল্টা করি না, আমাদের সিরিয়াল ঠিক আছে। আমরা সেজদা করি আল্লাহকে, ঠিক না? ভালোবাসি রসুলকে, কদমবুচি করি ওলি গাউস মা বাবাকে। হ্যাঁ, যেখানে যারা দরকার আমরা এটা করি। আর আপনারা গাট্টি মাথাত লইয়া ঘুরতেছেন, সূর্যের কাছে যাইবেন, সূর্যের কাছে যাওয়া হইলেও না, এই খেতাবালি শুকাইলেও না, এই যে কিরা ভরা ধরলো, আমনে পচা লাগলেন, এই পচা একবারে বন্ধুরা আমার দুজক পর্যন্ত। বালাটা রেখে দিন হুজুরের লাগিয়া, মন্দরে আমারে দিন না। আমি মানুষটা বুড়া, ওয়াজ করুম থুরা, আর কত করুমতে প্রায় 22-23 বছর চলছে, আর কত। আপনারা বাজিতপুরে তো মনে আজকে প্রায় 18 বছর ধরে কইলাক, কিন্তু প্রথম, কিন্তু বাজিতপুরে কিন্তু প্রতি বছর 20-25টা প্রোগ্রাম প্রতি বছর, বাজিতপুর সরাসর মিলায়। আর কত। মান্নান জিহাদি যখন মাঠে ওয়াজ করে তখন আমি হেফজ পড়ি। আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি যখন মাঠে ছাত্র জীবনে ওয়াজ করে তখন হেফজ পড়ি, উনাদের সাথে যখন মাহফিলে যাই। আল্লামা তোবাজ্জল সাহেব যখন মাঠে উঠছে তখন তার সাথে সাথে একটা গজল কই, আমারে 50 টাকা দেয়।
কয়টা? 50 টাকা খুশি, এক গজলে 50 টাকা হয়ে গেছে, এমন খুশি। আর তখন করতে পারে ওয়াজ যদি শিখতে পারতাম। আর এখানে একবারে ভাল লাগে না, একবারে না। এত কষ্ট বক্তাদের, এত কষ্ট। গত রাত্রে অষ্টগ্রান্তে মাহফিল কইরা রাত্রে 2টা 2:30টার সময় আছি দিঘির পার। এবারে মাওলানা সুলতান উদ্দিন বাজিতপুরের এই লাই দিক দিয়ে যায় নৌকা দিয়ে পার করে আইন না বাড়ির যাই 4টার সময়, ঘুম নাই। আইসি ইহানো এখান থেকে আবার যাবো গা, এরপর তো ঘুম নাই, পড়তি নেই অবস্থায়। আর তাহেরি সাহেব তো মনে করেন যে সন্ধ্যা রাইতে একটা, মাঝ রাইতে একটা, শেষ রাইতে একটা, জোহরের টাইমে একটা। মানুষ পাগল হয়ে গেছে, গাইবাটারে পাগল বানাই লেছে। পরশুদিন দেখি হেলিকপ্টারে গেছে কুমিল্লা, তাহেরি সাহেব সারা কুমিল্লা শহরে মনে হয় দেখলাম কি মানুষ হই না ফেরেশতাই, আল্লাহ জানে। খুদা মানুষের মাথা, মানুষের মাথা, কিচ্ছু বুঝলাম না। আলহামদুলিল্লাহ কই, আরো জোরে বলেন। আমরা দোয়া করব আল্লামা তাহেরি সাহেব, আল্লামা তাহেরি সাহেব সারা বিশ্বের জমিনে ওনার কদম লেগে যাক। ইসলাম, ইমান, ইসলামের প্রসারের জন্য সারা বিশ্বে আল্লাহ পাক ওনাকে কবুল করুন। এই সমস্ত সকল আলেমদের লম্বা হায়াত আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইব, ঠিক কিনা বলুন? বন্ধুরা, বাবারা আমার, আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি রাত, গভীর রাতে তার বিছানার মাঝে শুয়ে যখন কানলেন, হঠাৎ করে তিনি দেখলেন তার বিছানার পাশে আমার নবী পাক হাজির হয়ে গেলেন। এখন আমরা সকলেই কিন্তু নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলুন? আমি একটা আমলের কথা বলে যাব বাবারা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে আমল শুরু করবেন। 1 মাসের ভিতরে 1 লক্ষ বার দুরূদ শরীফের আমল মদিনা পাঠাইয়া দেন। আপনি বন্ধুরা 40 দিন পার হবে না, আমার নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা রে, আল্লামা শরফুদ্দীন বসরি ওই স্বপ্নের মাঝে আমার নবীকে পাইলেন। আমার নবী বলতেছে, শরফুদ্দীন রে, তুমি অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় আছো, দাঁড়াইতে পারো না, তুমি পৃথিবীর কোন চিকিৎসার কাছে যাচ্ছ না, আমার কাছে তুমি সাহায্য চাইতেছো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। এই আল্লাহর জমিনে এমন কোন লোক নাই যে শরফুদ্দীন বসরিকে ওলি মানবে না। হ্যাঁ, এমন কোন লোক আছে যে ওলি মানবে না? তাহলে আমার নবীর কাছে চাওয়াটা কি না জায়েজ? এই ছোট্ট ভাইয়েরা, যুবক ভাইয়েরা বুঝবেন, কথাগুলা মনে রাখবেন। নবীর কাছে চাওয়া কি না জায়েজ? নবী দিতে পারে কিনা, নবী দেন কিনা, নবী দিবেন কিনা? দলিল কুরআন শরীফ। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ বলেন, বন্ধু নবী গো, আপনার কাছে কেউ কিছু চাইলে তাকে আপনি ফেরত দিয়েন না, খালি দিয়েন না, তাকে আপনি ফিরাইয়া দিয়েন না। কেউ সায়েল করলে, কিছু চাইলে, কোন এতিম গরিব মিসকিন যদি আপনার কাছে আসে, তাদেরকে ফেরত দিয়েন না। এখন বলুন তো, আমরা সকলেই নবীর দরবারের মিসকিন কিনা, নবীর দরবারের ভিখারি কিনা? আবার কিছু কিছু মানুষ বলতেছে আমার নবী গরিব। এতে আপনার একমত? অনেক বক্তারা ক্যাসেটের মাঝে আছে নবী গরিব গরিব, নবী গরিব আছেন, গরিব আছেন। দাঁত ভেঙে দেওয়ার দরকার। আমার নবী দু জাহানের বাদশা, ঠিক কিনা বলুন? আমরা দু জাহানের বাদশার গোলাম। আমাদের নবী গরিব নয়। যদি কেউ নবীরে গরিব বলে, গরিব শব্দটার একটা অর্থ হলো যে তার কিছু নাই। যার কিছু নাই সেই ব্যক্তি গরিব। তা আমার নবীর কিছু নাই? আল্লাহ বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবী বলে, আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দিয়েছে, আমি নবী বন্টন করি, বন্টন করতে থাকবো। শেষ সময়ে আমার নবী পাক জান্নাতটাও বন্টন করবে। জান্নাত বন্টন করবে কে? নবী। আমার নবী কে? এখন নবীজির কথাটা শুনলেই অনেকে মুখ তাকাইল্লা করে লায়। যে ব্যক্তি মুখ কেলে কালো করে ফেলছো, তোমাকে বলবো তোমার মাথার টুপিটা খুলে রাখো, মুখের দাড়িগুলা কেটে দাও, পাঞ্জাবি আর গায়ে লাগিও না, কারণ টুপিটা আমার নবীর, এই দাড়ি সুন্নত আমার নবীর,
পাঞ্জাবি আমার নবীর, আর তুমি নবীজির নামের জিকির বন্ধ করে দিয়ে আজকে সমাজে ধোঁকা দিচ্ছ। দুরূদ ইব্রাহিম মাঠের মাঝে আমরা সারা জীবনে শুনি নাই, মুরব্বীরা বলে নাই, সাহাবারাও বলে নাই, তাবিঈনরাও বলে নাই দুরূদ ইব্রাহিমের ফজিলত, আর আজকে তোমরা নতুন ফতোয়া বের করছো এটার ফজিলত বেশি। তাহলে বুঝে গেল সাহাবা আজমাইন, সিদ্দিক আকবর, আউলিয়া কেরাম, গাউসে পাক, গরিবে নওয়াজ, তাদের চাইতে বেশি জ্ঞানী তোমরা না? ওই ফসা গাট্টি মাতার কি 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 এটা সুগাইবার লেগে যাইতেছে সুরুজ মিয়ার কাছে, সুরুজ মিয়ার কাছে, সুরুজ মিয়ার ডাহে, সুরুজ মিয়া আয়ো আয়ো। সুরুজ মিয়া ঘরে গাদার ঘরে গাদা, তুই রইদ যা, আমি তো রইদের মাঝে আছি। কনা শিরিক শিরিক, তুমি শিরিক লই বয়ে দাও, তোমার মাথার মাঝে ফসা লাগছে, কি রায় ধরবো? ও বাবারা বন্ধুরা, এখন একটা সুন্নতের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি না? আচ্ছা কোন তো সুন্নতের দাম বেশি কি নবীর চাইতে বেশি? হ্যাঁ আমার বাবারা বন্ধুরা, আল্লামা শরফুদ্দীন বসরি আমার নবীজিকে পাইলেন, আমার নবীজি হাজির হয়ে গেলেন, আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী, মায়ের নবী শরফুদ্দীনকে একটি ডাক মারে বলেন, শরফুদ্দীন রে, শরফুদ্দীন তোমার চোখের পানিগুলো ছাড়তেছো, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছিলা, তুমি বলতেছো তোমার জন্য আমি রাসূল সাহায্য করতাম, তোমারই অবস্থা আমি রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় থাকা সম্ভব হলো না, আমি নবী তোমার শিয়রের পাশে তোমার জন্য হাদিয়া নিয়া হাজির হয়ে গেলাম। আমার নবী বলেন, শরফুদ্দীন বসরি রে, এ শরফুদ্দীন বসরি, এই কথা বলে নবীজির নূরানি হাত মুবারক, যেই হাত মুবারকে আটখানা জান্নাতের চাবি, এই হাত মুবারক, যেই হাত মুবারকের মাঝে কাউসার, যেই হাত মুবারকের মাঝে আল্লাহ পাক সমস্ত নিয়ামত দান করেছেন, আমার নবী পাক শরফুদ্দীন বসরির গায়ের মাঝে এই হাত মুবারক লাগিয়ে দিলেন। লাগা মাত্রই শরফুদ্দীন একদম সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। আমার নবীজির হাত মুবারকের কত বড় গুণ, একটা ফু দিতে হলো না, ট্যাবলেট লাগলো না, শরফুদ্দীন বসরি একদম সুস্থ হয়ে গেল। হযরতে সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছে, বিশ্বের কোনো উজা লাগলো না, কোনো গাছের ওষুধ লাগে নাই, আমার আপনার নবী পাকের জিব্বা মুবারক থেকে একটু থুতু মুবারক দেওয়া মাত্রই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়েছেন, সিদ্দিক আকবরের শরীরের সাপের বিষ পানি হয়ে গেল। ঠিক কিনা বলুন? এখন যদি আমারে সাপে কামড় দেয়, আমারে আর বাজিতপুরতে বড় বড় হুজুরের ধইরা আনেন, হুজুর হুজুরে সেব দেন, সেব দেন, আর আমারে সেব দিতে 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 গোসল করাইতেছে, একটু পরে ডাক্তারটা দেখবেন আমি ঠ্যাঙ্গা হয়ে গেছি গা সেফের সুটে, আর সে বসে গন্ধ, ওই যে ফসা লাগছে, ফসা গন্ধ। অমিয়া আমি একদিন এক পাগলের সাথে দেখা হইল, পাগলের শরীরের মধ্যে উদা, সেলার চট, শৈল উদাম, কেমন দেখা যায়, মাথার মাঝে লম্বা চুল, অনেক কিছু আর কি। এই বেড়া আমার এমে ধরে লেছে, আমি ডরাইতাছি, আল্লাহ কোন কাম জানি করে, সিফাদাই মারে, এরা যাইতেই মারে। আবার চিন্তা করতেছি আমার পাঞ্জাবি আছেন সাদা, না জানি বইরা যায় কাদা। আমি পাগলে করতেছি, দাদা আমার সাইডে যাও, রাগ খারাপ, এই যে দৌড়ছে আন্দাজে আর তো ছাড়ে না। আপনারা অজানা আর আমার জানা, এই পাগলটা মনে হয় যে কমপক্ষে 3-36 বছর ধরে গোসলই করে না, শরীরের মাঝে কোনো গন্ধ পাইলাম না, সেলার চটের কাপড় মাটিতে শুয়ে থাকে, আমার কাপড় কোনো ময়লা বললো না। বন্ধুরা তাহলে বোঝা গেল কি, আমি মৌলবী যদি 2 দিন গোসল না করিতে ফাটার গন্ধ করব, ঠিক না? কের গন্ধ করব? ফাড়া, ফাড়া, ফাড়াও তো বালা হের পরেরটা। আরে বাবা রে বাবা, কিন্তু পাগলদের শরীরে কোনো গন্ধ নাই, ঠিক কিনা বলুন? অমিয়া কেন? পাগলরা 2 নামের পাগল, এক নাম হলো আল্লাহ, আরেক নাম হলো রাসূলুল্লাহ। এই 2 নামের জিকির করাতে এরা ভিতরে একদম পরিষ্কার, ভিতর থেকে কোনো ময়লা বের হয় না, উপরের ময়লা এদেরকে কাবু করতে পারে না।
আর যাদের ভিত্তে কালা উপরে হুদা জ্বালা, ইমন জ্বালা, ও জ্বালা শেষ হয় না। আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি, আমার নবী আপনার নবী হাত মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে রোগটা সুস্থ হয়ে গেল। আমার নবীজি তাকে একটা পুরস্কার দিলেন, একটা চাদর মুবারক। কি জবান খুলে বলুন, এখন জবান দিবেন। আমার নবীর দিদার পাইল, লোকটা কি বেনমাজি ছিল? হ্যাঁ বন্ধুরা, বাবারা, শরফুদ্দীন বসরি আমার নবীরে পাইলেন, লোকটাকে দুরূদ শরীফ কম পড়তো। আল্লাহ তো কম পড়ার জন্য বলে নাই, তাহলে আমরা কি কম পড়বো না বেশি পড়বো? এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজ থেকে ওয়াদা করো প্রতি মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ আপনার ফ্যামিলি থেকে মদিনা পাঠিয়ে দিবেন। অমিয়া, যেই ফ্যামিলিতে রাত দিন 24 ঘন্টা দুরূদ ও সালামের আমল হবে, এই ফ্যামিলিতে বসন্ত কলেরা আসবে না। এই ফ্যামিলির কেউ গরিব হবে না, এই ফ্যামিলির কেউ বেইজ্জতি হবে না, এই ফ্যামিলিতে কোনো আল্লাহর গজব নাজিল হবে না, এই ফ্যামিলির মধ্যে কঠিন কোনো মুসিবত আসবে না। এই ফ্যামিলির মানুষ, বন্ধুরা আমার, নবী না পায়া কেউ কবরে যাবে না। এখন দুরূদ শরীফের আমল, এটা কি সকালে আর বিকালে মাঝখানে দরকার নাই? সর্বক্ষণ। কোন কতক্ষণ? আওয়াজ করে বলুন। আচ্ছা, আপনারা একটু মুহাব্বতে বলবেন, আল্লাহর ভয় নিয়ে আজ থেকে প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদের আমল। এটা কি সম্ভব হবে? পারবেন তো? আজকে যদি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমাদের এই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যদি বলে যে আমার কিশোরগঞ্জের মানুষ, তোমরা যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি 50,000 বার বলতে পারো হামিদ সাহেব, হামিদ সাহেব, হামিদ সাহেব, একটা করে বিল্ডিং দিব। আমার তো মনে হয় দেশের হাবের সাহেবরা আগে ভাস করব, ঠিক না? হাবের সাহেবরা মুক্ত চালু। ও মিয়া 6 ঘন্টায় কোরআন খতম করে, আর আমরা বন্ধুরা আমার 1 মাসেও সম্ভব না, ঠিক না? হামিদ সাহেব, 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 এইটা কে লেগিয়া? বিল্ডিং এর লাগিয়া। আল্লাহ বলছে এইটা হামিদ সাহেব না কইলাম, এইটা হলো সৃষ্টির রহমত, এটা হলো আমার নবী পাক। তোমরা এই নামের জিকির করো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে মাফ করে দেবো। ওয়াগফিরলাকুম যুনুবাকুম, তোমরা এই নামের জিকির করো, আমি বলছি খোদা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন বলুন, শেখ হাসিনার কথা হামিদ সাহেব, হামিদ সাহেব করুম, নাকি আল্লাহর কথা নবী নবী করুম? হ্যাঁ, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা রুই দুলবালি মোর, মদিনা রুই দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। এখন এক বাক্যে জবাব দিবেন, প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়া সম্ভব হবে? পারবেন? অতি সহজে পারবেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে 200 বার দুরূদ শরীফ, জোহর নামাজ পড়ে 200 বার। আবার দুরূদ ইব্রাহিম না, আমরা ইব্রাহিম নবীকে 1 কোটি বার মানি। নবী ইব্রাহিম নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, ইব্রাহিম নবী আমার নবীর নামের জিকির করেছে, ইব্রাহিম নবী আমার নবীকে মানার পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা বলুন? আমরা 1,24,000 নবী রাসূল সকলকেই মানি, কিন্তু বন্ধুরা আমার, দুরূদ শরীফ আল্লাহর হুকুম, এই নবীর দুরূদ পড়ো। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, দুরূদ ইব্রাহিম পড়লে ফজিলত বেশি,
একটা দলিল যদি কেউ দেখাইতে পারেন, আপনাকে এই মাহফিলের পক্ষ থেকে না হইলেও আমি 5 লাখ টাকা পুরস্কার দিব। আপনারা তো টেহাই নিতেন চাই, 5 লাখ টাকা এখানে পয়সা দিব, এখানে পয়সা। যদি একটা হাদিস কেউ দেখাইতে পারেন দুরূদ ইব্রাহিমের ফজিলত সবচেয়ে বেশি এই কথা যদি দেখাইতে পারেন, এখানে বসে 5 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আমি স্টেজে নেমে যাব না। আর যদি না দেখাইতে পারেন, আপনার পায়ের নিচে হাত রেখে বলবো, নিজেও গুমরাহ হবেন না, মানুষকে গুমরাহি বানাবেন না, নিজে নবীর দুরূদ সালাম বন্ধ করবেন না, মানুষকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। এই নিয়ামত থেকে বঞ্চিত করেছে ইয়াজিদ, ঠিক কিনা বলুন? মানুষকে পাক পাঞ্জাতন নবী পাকতে দূরে সরায় দিয়েছে ইয়াজিদ। আপনারা যদি ইয়াজিদের অনুসারী হন, তাহলে আজ থেকে আপনাদের বাড়ি ঘর, আপনাদের সংগঠনের নাম দিবেন ইয়াজিদি সংগঠন। আর আমরা হুসাইনি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমাদের সংগঠন হুসাইনি সংগঠন। আচ্ছা বলুন তো, এই বিশ্বের মাঝে 72 দল যারা, তাদের কোন সংগঠনের নাম হুসাইনি পাইছেন? সত্য কথা বলবেন, পাইছেননি? কিন্তু সুন্নি জামাতের যারা, এদের হুসাইনি সংগঠন, হুসাইনি মাহফিল, গাউসিয়া সংগঠন, গাউসে বাগের মাহফিল, খাজা বাবার সংগঠন, খাজা বাবার মাহফিল, শাহজালাল বাবার সংগঠন, শাহজালালের মাহফিল, ঠিক কিনা বলুন? আর এরার মাঝে বন্ধুরা হুসাইনি সংগঠনও নাই, গাউসে বাগের সংগঠন নাই, খাজা বাবারও নাই। আছে কি? তৌহিদি জনতা। কি ওই যে রইদের কাছে যাইতো না, গাঁটটি লইছে, মাথা ঘুরতাছে, এই যে সুরুজ মিয়ার কাছে। ও মিয়া, তৌহিদি জনতা ঠিক আছে, রেসালাত না মানা পর্যন্ত তৌহিদ হবে না। তৌহিদের দলিলটা হলো রেসালাত, আল্লাহর দলিল হলো নবী পাক, কোরআনের দলিল হলো নবী পাক। আপনি ইমানদার, তার প্রমাণটা হলো আমার নবী পাকের মুহাব্বত। আমার বাবারা, বন্ধুরা, এখন আল্লামা শরফুদ্দীন বসরি, উনি ঘরের ভিতরে অসুস্থ, সুস্থ হইলেন ওষুধে নাকি আমার নবীজির হাত মুবারকে? সিদ্দিক আকবরকে সাপে কামড় দিল, এটা ভালো হয়েছে কি ওষুধে নাকি আমার নবীর থুতু মুবারকে? আর আমারে যদি আপনারা সেফ দেন, এই ভালো তাড়াতাড়ি মাইরা কবর দিবার লাগিয়া। আমার নবী নূর নবী, হায়াতুন নবী, শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে ডাক দিয়ে বললেন, শরফুদ্দীন, আমি নবী পাকের হাত মুবারক তোমার গায়ে লাগিয়ে দিলাম। উনি সুস্থ, যুবকের মতো, নওজোয়ান, শক্তিশালী, আগের চাইতে ভালো শক্তি, স্পিড বেড়ে গেল। বন্ধুরা, বাবারা, আমার নবী বললেন, শরফুদ্দীন রে, শরফুদ্দীন, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা পুরস্কার দিলাম। আমার নবীর একখানা চাদর মুবারক দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন। আমি 72 দলের লোক, যারা 72 দলের আকীদার, যারা মিলাদ মানে না, মিলাদুল নবী মানে না, যারা নূর নবী মানে না, ওলি গাউস মানে না, আপনাদের জীবনে নবীজিকে পাইছেন, আপনাদের কোন আকাবিরিন নবীর দিদার পেয়েছে, একটা প্রমাণ কেউ দিদার বলি পারবো? কিন্তু আমাদের দলে গাউসে পাক নবীজিরে দেখছেন, রওজা মুবারকে নবীরে সালাম দিছেন, নবীজি হাত মুবারক বাড়িয়ে দিলেন, আমার গাউসে পাক মুসাফা করলেন। আমাদের দলে খাজা গরিবে নওয়াজ মদিনায় গেলেন, নবী ডাক দিয়া বসাইলেন, রাত্রে বেলায় কথা বলে আমার খাজা বাবাকে উপমহাদেশের দায়িত্ব দিলেন, ঠিক কিনা? ও মিয়া, একজন না, দুইজন না, অসংখ্য ওলি গাউস নবীর দিদার একবার না, দুইবার না, অসংখ্যবার পাইছে। এবং নবীজির রওজা মুবারকে ডাক দেয়, তার আমার নবীর সাথে কথাও বলছে। ও মিয়া, দেওবন্দের একজন আলেম, প্রখ্যাত আলেম, আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাবের মাঝে লিখতেছেন, ভারতে একজন আশেক, একজন প্রেমিক, একজন আলেম ছিল, হযরতে আবু বকর জালা রহমতুল্লাহ আলাইহি। নামটা মনে রাখবেন, আবু বকর জালা রহমতুল্লাহ আলাইহি। উনি ভারত থেকে মদিনা চলে গেলেন। মদিনা যাইয়া আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে কাঁদতাছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আবু বকর জালা, আমার পকেটে কোনো টাকা নাই,
ভিক্ষা করার অভ্যাস নাই। কি নাই? ভিক্ষা করার। আর যখন ভিক্ষা করা ভালো, হ্যাঁ ভিক্ষা করা ভালো না, ভিক্ষার অভ্যাস ভালো। আমার নবীজি শিক্ষাটা দিলেন, মা খাদিজার বাড়িতে আমার নবী চাকরি করছেন। সুবহানাল্লাহ বলুন। কি করছেন? নবীর কি কোনো অভাব ছিল? নবী কি গরিবী হালাতের জন্য চাকরি করছে? এটা উম্মতের শিক্ষা। ভিক্ষা করিও না, চাকরি করো। ভিক্ষা করিও না, কর্ম করো। ভিক্ষা করিও না, তোমরা সুন্দরভাবে চলার জন্য চাকরি উপার্জন তোমরা কর্ম করো। এখন তো ভিক্ষা না হোদা সাম্রাট্যে হাও খায়লা। কই যাইবেন? আল্লাহ রাসূল কইছে গরিব রে দাও, হেরা আমরাই গরিব। নাউজুবিল্লাহ কই, হেরাই বলে গরিব। তোরা তো গরিব থাকবেই, তোরা নবীও গরিব, আর আমরা নবী দু জাহানের বাদশা। ঠিক কিনা বলুন? আমাদের নবী যেমন দু জাহানের বাদশা, আমরা কোনোদিন গরিব না। আমরা নবীর কাছে যা চাই নবী আমরা তাই দেয়। ক্ষমতা দিয়েছে কে? জবান খুলে বলুন মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা। আপনাদের সামনে আমি যে কথাটা তুলে ধরছি একটু মনোযোগ। আবু বকর জালা রহমতুল্লাহ আলাইহি লিখতেছে, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, আমরা দেশের মৌলবীর মতো মৌলবী না, যিনির বংশের প্রত্যেকটা মুহাদ্দিস জীবনে বারবার আমার নবীকে পেয়েছেন আমল একটাই, দুরূদ সালাম মিলাদ মাহফিল। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, ওনার বংশের সবাই মিলাদ শরীফ পড়ছে। হ্যাঁ বাবারা, বন্ধুরা, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফটা ভারতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার থেকে একটু দূরে, বেশি দূরে না। এ আল্লাহর বলি মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, ওনার মাজার শরীফের মাঝে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম সেখানে সকাল বিকাল মিলাদ হয়, কিয়াম হয়। জিজ্ঞাসা করলাম খাদেমদেরকে, উনি তো দেওবন্দি আলেম ছিল, আপনারা মিলাদ কিয়াম কোত্থেকে পাইলেন? খাদেম জবাব দিল, ওনাদের বংশের যতগুলা মুহাদ্দিস ছিল, মুহাদ্দিস আব্দুর রহিম দেহলভী সহ সকলেই মিলাদ এবং কিয়ামের আমল করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর জালা রহমতুল্লাহ আলাইহি আমার নবীজির রওজা মুবারকের পাশে সালাম দিলেন, নবীজিকে ডাক দিলেন, নবীজি গো, আমি তো গরিব, আমার টাকা নাই, ভিক্ষাও করতে পারবো না, মক্কায় আমি কাউকে চিনি না, হাওলা তো করতে পারবো না, পেটে খিদা, এখন খামু কোত্থেকে? আচ্ছা কোন বিপদটা বেশি না? হ্যাঁ, এক পর্যায়ে বইলা হলো, নবী গো, আমি তো আমনের বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কোন, আমি তো আমনের বাড়ির মেহমান। আল্লাহ সবকিছু স্রষ্টা, আপনাকে মালিক বানিয়েছেন, এখন আমি আপনার দরবারের ভিখারি। নবী গো, আমি ভারত থেকে এসেছি, টাকা নাই, খাবো কি? কারো কাছে চিনি না, চামু কার কাছে? নবী গো, আমি কেউরে চিনি না, আপনাকেই চিনি, আমি কারো দরবার বুঝি না, আপনার দরবারই বুঝি, সকল দরবার খালি, এই দরবারটা পরিপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও আল্লাহর নবী, আমি আবু বকর জালাকে একটু খাবার দেন। নবী কিন্তু রওজা মুবারকে লিখতেছে, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, আমারে কিছু খাবার দেন। এই কথা বলে আবু বকর জালা রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তিনি যখন ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে বন্ধুরা তিনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী, মায়ার নবী, ওনাকে বন্ধুরা একটা রুটি দান করলেন। কি রুটি? রুটি। আবু বকর জালা ওই রুটিটা তিনি খাইতে শুরু করলেন। অর্ধেকটা রুটি তিনি ঘুমের ঘরে খাইলেন। এমন সময় ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উইটা দেখে বাকি অর্ধেকটা রুটি তার হাতে রয়েছে। নবীজির দেওয়া জিনিসটা যদিও স্বপ্ন, এটা কিন্তু বাস্তব, ঠিক না? এখন অনেকে মানুষের মানুষে বুঝাইবো, মা আতাউর রহমান বলছে স্বপ্ন, স্বপ্নের তো দলিল নাই, ওই কথা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এ কথা কইতো না। তোমাদের কাছে ঝগড়ার জন্য না, ধাক্কা দেওয়ার জন্য না, বুঝার জন্য একটি কথা,
তোমাদের তবলিগের নেতা ইলিয়াস মেওয়াতি স্বপ্নের প্রাপ্ত সৈয়দুলের তবলিগ, যেটা কোরআনের এই হাদিসে নাই, সৈয়দুল শব্দই নাই, তোমার ইলিয়াস মেওয়াতির নাম নাই। বন্ধুরা আমার, ইলিয়াস মেওয়াতির স্বপ্নটা কি কোন হাদিসে আছে? গুসা হইছেন মনে হয়, আমি তো ধাক্কা দিলাম না। ওলিদের স্বপ্ন মানে না, ইলিয়াস মেওয়াতির স্বপ্ন মানে। কে লিখে জানেন? ইলিয়াস মেওয়াতির কাছে মিলাদ নাই, তার কাছে কিয়াম নাই, তার কাছে নবী নাই, তার কাছে বন্ধুরা নবী নূর নাই। এখন এই জন্য তারে মানে। আর গাউসে পাকের কাছে মিলাদ, কিয়াম, নূর, নবী সব কিছু ছিল, এই জন্য আজকে গাউসে পাককে তারা মানতে রাজি। আচ্ছা বলুন তো, তাদের দলের মাঝে কোনো ওলি আসেনি? হ্যাঁ,